ভাই রে ভাই, শীতকাল যে কোন দিক দিয়ে চলে গেল বুঝতেই পারতেছি না। এমন রোদ উঠছে, এখন বাজে 10টা মাত্র। তো এখন আমি এটাই বুঝতেই পারতেছি না শীত যে কোন দিক দিয়ে গেল। তো শীতের আমেজটা এবার ঠিক মতো নিতে পারলাম না, তার আগে শীত বিদায় নিল। এখন শীতকাল ভাপা পিঠা খাওয়াই নাই, আমার ভাপা পিঠা এবার বানাইতে পারি নাই। ওকে ভাপা পিঠা আমি খাওয়াই নাই, ও বানাইতে পারে নাই। আহারে বেঁচে যা, তোরে কালকেই খাওয়াবো, ঠিক আছে? আপনারা কিন্তু সাক্ষী, আমি কালকে ওকে ভাপা পিঠা খাওয়াবো, যদি আমি বানাইতে পারি না। তুলি সব পিঠা বানাইতে পারে মাশাআল্লাহ। শীত চলে গেল, ভাপা পিঠা খেলাম না, এটা কোনো কথা? হ্যাঁ, এই তো আমরা যখন একসাথে হই তখন তো অনেক মজা করি। তো আমরা দুজনে একটু মানে ঝগড়া স্টাইল করছিলাম যে দুজনে আজকে রাগারাগি করবো, দেখি কেমন হয়। ওরা নাকি কখনো আমার রাগই দেখে নাই। হ্যাঁ, তো আজকে একটু ওদের সাথে রাগারাগি করলাম, যাকে একটু মজা করলাম আর কি। এই তো তো আজকে আর শামীম আর তুলি আমার ড্রেসটার খুব প্রশংসা করছে, যদিও আমি ড্রেসটা অনেক আগের কেনা, আমি আসলে পরা হয় না। আমার এমন অনেক ড্রেস আছে যে আমি পরিই না। আসলে যেটা আমার ভালো লাগে সেটা আমি অনেক বেশি বেশি পরি, যেটা ভালো লাগে না সেটা মানে যদি ইচ্ছে হয় তাহলে পরি, আর না হলে না, এই আর কি। তো স্কুলে আসলে যে মজাটা আমরা করি প্রতিদিন সেটা তো ভুলার না। বাসায় এসেও আমরা আবার সেটা ফোনে গল্প আর হাসাহাসি চলে। আর এই তো স্কুলের পাশে একটা বড় সাজনি গাছ, সেই সাজনি ফুলে গাছ ভর্তি। তো ইনশাল্লাহ সাজনা খাওয়া যাবে।